আপনার হাতে কি জাদু আছে? না, এরকম তো কোনো কিছু নেই। চ্যাম্পিয়ন হতে পারলে হয়তো খুব ভালো লাগতো, বাট স্টিল ইটস ওকে। আমাদের বলবো যে লাইক অনেক আপস অ্যান্ড ডাউন ছিল পুরো টুর্নামেন্টের মধ্যেই। আমরা বেশ কিছু ভালো ম্যাচ খেলেছি এবং কিছু ম্যাচে আমাদের এক্সপেকটেশন যেরকম ছিল সেই অনুযায়ী আমরা করতে পারিনি। বাট আপনি যদি ওভারঅল বলেন যে যেই টাইপের যেই কম্পিটিটিভনেস ছিল পুরো টুর্নামেন্ট জুড়ে, আমার মনে হয় খুব ভালো একটা টুর্নামেন্ট আমরা কাটিয়েছি। আমার মনে হয় যে বোলিংয়ের মানে বোলিং পুরো টুর্নামেন্টে ভালো হয়েছে, এটা সত্য কথা। ফাইনালে যেটা আমরা হয়তো বা কিছু জিনিস এক্সিকিউট করতে পারিনি, তো যেই কারণে রানটা হয়তো বা একটু বেশি হয়ে গিয়েছিল। বাট আমি বলবো যে পুরো টুর্নামেন্টে বোলাররা যেভাবে করে দেখিয়েছে, আমার মনে হয় যে এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। না, আমার মনে হয় না যে এরকম কোনো বিট করার কোনো ব্যাপার আছে। আসলে প্রত্যেকেরই নিজের ফিলসফি আছে, নিজের মাঠ চালানোর নিজের ভঙ্গি আছে, এরকম কোনো কিছু না। আমার মনে হয় যে আমরা পুরো টুর্নামেন্টের যেটা সবচেয়ে ভালো দিক ছিল যে আমরা শেষ পর্যন্ত নিজেদের ওপর সেই বিলিফটা ছিল, তো যেটাতে এবং সবাই আমাদের যে টিম প্ল্যান ছিল, এবং অনেক সময় দেখা যায় যে আপনি টি-20-তে একটা প্ল্যানে কাজ করেন, আপনাকে ইমিডিয়েট প্ল্যান চেঞ্জ করতে হয়, তো সেগুলো আমরা মাঠে খুব ভালোভাবে এক্সিকিউট করতে পেরেছিলাম। আপনি একটা ওয়ার্ল্ড কাপ জিতিয়েছেন, রাব্বি এশিয়া কাপটা জিতিয়েছেন। রাব্বিকে আসলে কেমন দেখলেন? একসাথে এবারই হয়তো প্রথম খেলা হয়েছে আপনাদের। এবং ভাইস ক্যাপ্টেনও ছিলেন আপনি। না, এক টিমে এবারই প্রথম খেলা, বাট আমার মনে হয় যে মানে দারুণ একটা প্রমিজিং একটা প্লেয়ার আমাদের জন্য, কারণ যেরকম মানে বোলিংও করে ব্যাটিংও করে, তো আমার মনে হয় যে খুব ভালো একটা প্রসপেক্ট। জিসানকে কেমন দেখলেন? তাদের ব্যাচেরই শুরুর দিকে তার দুর্দান্ত কিছু ইনিংস খেলেছিলেন। জিসান প্রিমিয়ার লিগেও আমরা একসাথেই খেলেছি, তো জিসান যেরকম ব্যাটিং করে আমার মনে হয় যে সেটাই সে কন্টিনিউ করার চেষ্টা করেছে। আর ও যেই টাইপের ব্যাটিং করে আমার মনে হয় যে ওখানে একটা দুইটা ইনিংস বা তিনটা ইনিংসও অনেক সময় খারাপ হতে পারে, বাট ও যেই টাইপের প্লেয়ার আমার মনে হয় যে ওর নিজের যেই ক্যাপাবিলিটি আছে সেটাতে ব্যাক করা, এবং কোচিং স্টাফ বা টিমমেটদেরও সেই জিনিসটাতে ব্যাক করা খুব ইম্পর্টেন্ট। আপনারা যেই ক্রিকেটটা খেলেছিলেন, সাহসী ক্রিকেট খেলেছিলেন, এরপর জিসানরাও সেটাই মানে কন্টিনিউ করতেছেন। আপনাদের কি মনে হয় আপকামিং ডেজে যখন বাংলাদেশকে আসলে প্রতিনিধিত্ব করার সময়টা আসবে, সেই সময়টাই এই সাহসী ক্রিকেট খেলাটা আসলে কতটুকু মানে জরুরি? না, আমার মনে হয় যে দেখুন, আসলে মানে ক্রিকেট তো প্রত্যেকটা দিনে দিনে বলেন বা মাসে মাসে বছরে বছরে চেঞ্জ হচ্ছে, তো আমার মনে হয় যে এক জায়গায় যদি আপনি স্টিক থাকেন সেটা তো কখনোই মানে ভালো জিনিস নিয়ে আসবে না। তো আমার মনে হয় যে চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, এবং বাট আমাদের এখানে একটু সময়ের ব্যাপার সব কিছুই, তো ইনশাল্লাহ সামনে আমরা ইনশাল্লাহ আরও ভালো ক্রিকেট খেলতে পারবো। সামনে যেই দিনগুলোতে আসলে মানে যদি সুযোগ আসে, বড়দের হয়েও আপনারা আসলে ট্রফি জিততে চান কিনা? না দেখুন, আপনি মানে অ্যাজ এ প্লেয়ার তো আমরা সবসময়ই আমাদের টার্গেট থাকে যে ন্যাশনাল টিমে খেলা, বাট ন্যাশনাল টিমে শুধু খেলতে চাইলেই তো হবে না, আসলে অনেক কিছুই ম্যাটার করে, সেখানে কন্টিনিউয়াসলি ভালো করতে হয়। তো আমার মনে হয় যে ইনশাল্লাহ আমরা যদি ভালো করতে পারি সুযোগ আসবে ইনশাল্লাহ। এইচপি এই ট্যুরটাতে আসলে আপনাদের প্রাপ্তি কী কী দেখতেছেন? বেশ কিছু ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ছিল, আর আমি বলবো যে প্রাপ্তির জায়গাটা যদি বলেন তাহলে অস্ট্রেলিয়ার মতো জায়গায় গিয়ে এরকম সুইমিং কন্ডিশনে এবং এরকম একটা কম্পিটিটিভ টুর্নামেন্টে পার্ট হওয়াটা এবং সেখানে মানে ফাইনাল পর্যন্ত যাওয়াটা আমার মনে হচ্ছে অনেক বড় অ্যাচিভমেন্ট। বাট আমি আবার বলবো যে চ্যাম্পিয়ন হতে পারলে হয়তো খুব ভালো লাগতো, বাট স্টিল ইটস ওকে।